أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم محترم حضرات উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় আমার ছাত্র বন্ধুগণ এবং সম্মানিত এলাকাবাসী, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে একটা বিরতির পর আল্লাহ আমাদেরকে আবার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখানে এই বটগ্রাম মাদ্রাসায় এর আগে একাধিকবার আমার আসার সুযোগ হয়েছে এবং মাদ্রাসার প্রাণ ভোমরা, মাদ্রাসার রূহ রওয়া এবং শুধু এই অঞ্চল না, বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী হযরত আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। গত মে মাসের ৩ তারিখ, দীর্ঘ প্রায় ৩ বছরের বেশি সময় কারারুদ্ধ থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছেন, মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুক্তির পর থেকে বিভিন্ন ধরনের প্রতিকূলতা, সমস্যার পরেও বুজুর্গানে দ্বীনের কাছে গিয়ে তাদের সোহবত হাসিল করা, তাদের দোয়া নেওয়া, এটা একটা জরুরি বিষয় ছিল আমার জন্য। তো আলহামদুলিল্লাহ, বিভিন্ন উপলক্ষে সেই কাজটুকু করার চেষ্টা করতেছি। আজকে আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আজকে হযরতের সোহবতে আসার, হযরতের কাছ থেকে দোয়া নেওয়ার, হযরতকে দেখার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের কুমিল্লায় একটা মামলার কার্যক্রম ছিল। আমি এবং মুহতারাম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের কথা বলার জন্য একটা মাহফিল করেছিলাম আমরা। এটা হলো আমাদের অপরাধ। এই অপরাধে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আজকে বাংলাদেশের একটি আদালত আমাদের বিরুদ্ধে এই জন্য অভিযোগ গঠন করেছে। তো আমাদের এই বিষয়ে আর খুব বেশি কিছু বলার নেই। আমরা এটা আশা করি নাই যে যেই দেশটাকে হাজার বছর ধরে ইসলাম এবং মুসলমানদের জন্য মুক্ত এবং স্বাধীন করা হয়েছে, যেই দেশটাকে মুক্ত করার জন্য, যেই দেশটাকে মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র জন্মভূমি হিসেবে ইসলামকে নিয়ে গৌরবের সাথে বেঁচে থাকার জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। হাজী শরীয়তুল্লাহ থেকে নিয়ে শুরু করে আমাদের নিকটবর্তী আকাবের আল্লামা জুনায়েদ বাবনগরী, মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এর আগে আমাদের আরো অনেক বুজুর্গানে দ্বীন এই মাটিটা যেন মুসলমানদের জন্য নিরাপদ থাকে, এদেশে ইসলাম নিয়ে যেন আমরা মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি, ইসলাম পালন করাটা যেন আমাদের এই জমিনে আমাদের জন্য কোনো অপরাধ হয়ে না দাঁড়ায়, এরকম একটা ইসলামের অনুকূল একটা জনপদ হিসেবে এই জনপদকে, এই দেশকে, এই মাটিকে গড়ে তোলা, এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। এবং এই মাটিতে পর্যায়ক্রমে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করা, ইসলামী হুকুমত বাস্তবায়ন করাই হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য। ইনশাআল্লাহ ষড়যন্ত্র এবং চক্রান্ত যত গভীরই হোক না কেন, ইতিহাস সাক্ষী যে চূড়ান্ত বিজয় আল্লাহ পাক হকের ঝান্ডাবাহীদেরকেই দান করেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা রয়েছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম আও ক্বালা খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। যে একটা জামাত, একটা কাফেলা থাকবে যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, তারা হকের উপর অটল থাকবে। যত মানুষ, যত শক্তি তাদের বিরোধিতা করুক অথবা তাদেরকে
ক্ষতিগ্রস্ত করার, লাঞ্ছিত করার যতই চেষ্টা করা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন এবং আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে তারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল এবং অবিচল থাকবে। ইনশাআল্লাহ। আমাদের সফলতা হলো হকের উপর থাকার মধ্যে, আমাদের সফলতা হলো ইসলামকে আঁকড়ে থাকার মধ্যে। ইসলামকে আঁকড়ে থাকতে গিয়ে যদি আমাদেরকে চরম কোনো মূল্য দিতে হয়, তাহলে সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ইনশাআল্লাহ। শপথ এবং দৃঢ়তা থাকতে হবে। সব কিছু ছাড়তে পারি, কিন্তু আল্লাহর দ্বীনকে ছাড়তে পারবো না। সব ত্যাগ করতে পারি, কিন্তু আল্লাহর দ্বীনের গৌরবকে আমরা বেঁচে থাকতে ভুলুণ্ঠিত হতে দেব না। এই শপথ যদি আমাদের থাকে এবং এভাবেই যদি আমরা নিজেদেরকে অবিচল এবং অটল রাখার চেষ্টাটুকু করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং এই মাটি চূড়ান্তভাবে ইসলামের ঘাঁটি হিসেবেই ইনশাআল্লাহ টিকে থাকবে। ইনশাআল্লাহ। যারা ভিন্ন কোনো স্বপ্ন দেখতেছে, ভিন্ন কোনো পরিকল্পনা করতেছে, নানা উপকরণের মাধ্যমে, নানা ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে সাময়িক কালের জন্য তাদের কিছুটা প্রাবল্য দেখা গেলেও ইনশাআল্লাহ এই জমিনে, এই মাটিতে হাজারো মসজিদ মাদ্রাসার এই মাটি, হাজারো ওলি আউলিয়া, ওলামায়ে উম্মত, মুজাহিদিন ইসলামদের ঘাম, অশ্রু আর রক্ত বিধৌত এই মাটি ইনশাআল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর ঘাঁটি হিসেবে এই মাটি প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। এই জন্য সবচেয়ে বেশি সোচ্চার, সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ওলামায়ে কেরামকে। জি। আগামী দিনের যারা আলেম হবেন, আমি আমার মাদ্রাসার ছাত্র বন্ধুদেরকে বলতে চাই যে পড়াশোনা করার সময় থেকে এই জজবাটা নিজের বুকের মধ্যে ধারণ করতে হবে যে আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোটা জাতির মধ্য থেকে বাছাই করে অল্প কিছু মানুষকে এই কোরআন হাদিস শিক্ষা করার জন্য নির্বাচন করেছেন। জি। শতকরা একজনও আমাদের দেশে কোরআন হাদিসের শিক্ষা করার সুযোগ পায় না, কওমি মাদ্রাসায় আসার সুযোগ পায় না। তো মূলত যাদেরকে আল্লাহ পাক কওমি মাদ্রাসায় আসার সুযোগ দিলেন, আল্লাহ বাছাই করে আনলেন, তাদেরকে মনে রাখতে হবে ভোগ বিলাসিতা আমাদের জীবনের লক্ষ্য না, ক্যারিয়ার গঠন করা আমাদের জীবনের লক্ষ্য না, দুনিয়াতে মানুষের কাছে খুব সম্মান এবং মর্যাদার আসন পাওয়া এটা আমাদের লক্ষ্য না, দুনিয়াতে আরাম আয়েশে থাকা, দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করে একটু শান্তিতে বসবাস করা এটা আমাদের জীবনের লক্ষ্য নয়। আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হলো যে আমরা আল্লাহর দ্বীনের কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব ইনশাআল্লাহ। এটাই হলো। অন্যরা, অন্য সকলের দ্বীনের কাজ তাদের জন্য অতটা দায়িত্ব না, তারা নিজেরা ব্যক্তিগত জীবনে দ্বীনকে ধারণ করে থাকলে হয়তো সাধারণ মানুষকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ওলামায়ে কেরাম তারা শুধুমাত্র ব্যক্তিগতভাবে দ্বীন পালন করলে কোশ্চিনকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শুধু এতটুকুর দ্বারা তারা ছাড় পাবে বলে মনে হয় না, বরং তাদেরকে নিজেদের ব্যক্তিগত ক্ষেত্রে যেরকম আল্লাহর দ্বীনকে পালন করতে হবে, সমাজে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখতে হবে। ইসলামের একটা একটা বিধান কেউ যেন এই মাটিতে ভুলুণ্ঠিত করতে না পারে। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর কোন কুলাঙ্গার যেন কখনো কথা বলবে তো দূরের কথা, কল্পনাও যেন করতে না পারে। আমাদেরকে, আমাদের দেশ এবং মাটিকে সেইভাবে আল্লাহ নবীর ইজ্জতের দুর্গ হিসেবে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন এর বিরুদ্ধাচরণ করার যেন কেউ দুঃসাহস না পায়। যত বড় ক্ষমতাধর হোক, যত যাই হোক না কেন, ইসলামকে, কোরআনকে, আল্লাহর নবীর ইজ্জতকে, নবীর আদর্শকে সম্মান জানাই যেন এই দেশে সবাইকে থাকতে হয়। আমরা এই আদর্শের উপর, এই চেতনার উপর আমরা নিজেদেরকে অটল এবং অবিচল রাখবো। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। বুজুর্গানে দ্বীন, ওলামায়ে কেরাম যারা আমাদের এখনো রয়ে গেছেন, তারা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। বিশেষ করে আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ তাআলা, আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন তার এই মর্দে মুজাহিদকে, আল্লাহ দ্বীনের এই পাসবানকে যেন আল্লাহ পাক সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন। ঠিক এমনি ভাবে
এই যে আল্লামা নুরুল হক দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরও বর্তমানে আমাদের বাংলাদেশের আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। হুজুরের ছায়া, এরকম বুজুর্গদের ছায়া এবং তাদের তাদের অবস্থান, তাদের হায়াত, এটাই আমাদের জন্য অনেক বড় একটা আশ্রয় ইসলামে। জি দুঃসময়ে আমরা তাদের কাছে আশ্রয় পাই, তারা আল্লাহর কাছে দোয়া করেন, তাদের দোয়ার বরকতে আমাদের শত্রুরা শত চেষ্টা করেও তারা দোয়ার বরকতে দোয়ার কাছে এসে তারা পরাজিত হয়ে যেতে হয়। জি কাজী দোয়া অব্যাহত রাখবো। প্রত্যেকটা মাদ্রাসা, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই মাদ্রাসাগুলো এই দেশে ইসলাম রক্ষা করার ক্যান্টনমেন্ট। ইসলাম রক্ষা করার ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে কারা থাকে? সৈনিকরা থাকে। তো দেশের ক্যান্টনমেন্টে দেশের সৈনিকরা থাকে, ইসলামের ক্যান্টনমেন্টে ইসলামের সৈনিকরা থাকে। দেশের উপর আঘাত আসলে দেশের সৈনিকরা বসে থাকে না, ইসলামের উপর আঘাত আসলে ইসলামের সৈনিকরাও বসে থাকবে না। কথা আমাদের পরিষ্কার, জি এই কথায় আপোষের কোনো সুযোগ নাই, এই কথায় নমনীয়তার কোনো সুযোগ নাই। জীবন থাকবে কি থাকবে না এই কথার ক্ষেত্রে সেই পরোয়া করার টাইম আমাদের নাই। ইসলামের উপর আঘাত আসলে আমরা গর্জে উঠবই ইনশাআল্লাহ, আঘাত আসলে পাল্টা আঘাত আমরা করবই ইনশাআল্লাহ। এতে আমার ছেলে এতিম হবে না আমার স্ত্রী বিধবা হবে, আমার মায়ের কোল খালি হবে না আমার বাবার চোখের অশ্রু ঝরবে, সেই চিন্তা করার অবকাশ কোন সুযোগই আমাদের নাই। আমাদের সব কিছুর আগে আমাদের আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহর দ্বীনের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে আমার পক্ষ থেকে দোয়া চাই। আমরা হযরতের জন্য দোয়া করব, আল্লাহ যেন সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন। আমার জন্য এবং আমার সাথীদের জন্য বিশেষ করে আরো দুটো দোয়া চাই। একটা হলো আফিয়াতের দোয়া, আল্লাহ যেন সব ষড়যন্ত্র চক্রান্ত, সকল ধরনের প্রতিপক্ষের সব ধরনের হিংসা বিদ্বেষ আক্রমণ, তাদের সব ধরনের আগ্রাসন থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। আর আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন। আমাদের এই সকল বিষয়গুলি যেন কোনো কারণে আমাদের রিয়া এবং কিবিরের কারণ হয়ে না দাঁড়ায়। আল্লাহ যেন আমাদেরকে রিয়া কিবির থেকে হেফাজত করে কবুলিয়তের দৌলত যেন আল্লাহ দান করেন। আমিন। এই দোয়া আমি চাই। আপনাদেরকে আবার শুকরিয়া আদায় করতেছি যে আপনারা দীর্ঘ বেশ সময় ধরে প্রচন্ড রোদ্রের মধ্যে কষ্ট করেছেন, এমনকি হুজুর নিজে গিয়ে রাস্তায় দাঁড়াইছিলেন। এটা আসলে আমাদের প্রতি হুজুরের যে ভালোবাসা, আবেগ, এটার মানে এটাই তার প্রমাণ। এই আবেগ এবং এই ভালোবাসা যেন দুনিয়াতে থাকে। আল্লাহ যখন হাসরের ময়দানে উঠাবেন তখনও যেন হুজুরদের বুজুর্গদের এই নেক তাওয়াজ্জু, তাদের এই মহব্বত এবং ভালোবাসাটুকু যেন আমরা পাই। আর এই ভালোবাসা যেই কারণে, ব্যক্তির কারণে না, মূলত আল্লাহর দ্বীনের কারণে। জি দ্বীনের কিছু কথা আমরা বলি, হক কথাগুলি বলার চেষ্টা করি। এইটা হলো আমাদের ব্যাপারে হুজুরের এবং আপনাদের সকলের সুধারণা আমাদের প্রতি, যে হ্যাঁ ওনারা হকের কথাটা বলেন। এই কথাটা, এই সুধারণাটার মর্যাদা যেন আমি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত রক্ষা করতে পারি। আমিন। আমি এই দোয়া ছিটে এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم لا إله إلا أنت أستغفرك দোয়া করব। وأتوب إليك। দোয়া করব।